আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়েবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের সময়ে প্রবাসীদের করণীয়টা কী। আজকের আলোচনাটা সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করেই মূলত করা, যারা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে প্রবাসীদের জন্য আসলে করণীয়টা কী, এ বিষয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দিক নির্দেশনাটা কী। যারা প্রবাসে আছেন, আপনারা রেমিটেন্স যোদ্ধা নির্ভর করার জন্য আপনারা দিন রাত পরিশ্রম করছেন, দিন রাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে ডলার বাংলাদেশে প্রেরণ করছেন, আর আপনাদের কারণে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আপনাদের প্রতি আমাদের অবিরাম ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, মহাব্বত থাকে। আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করার চেষ্টা করি। আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের যে বার্তা, গাজওয়াতুল হিন্দ সন্নিকটে আপনারা জানতেছেন, বুঝতেছেন, এমত অবস্থায় আপনাদের করণীয়টা কি। যেহেতু গাজওয়াতুল হিন্দ সন্নিকটে প্রবাদী মালাউনরা সৈন্য মোতায়েন করতেছে, মিসাইল মোতায়েন করতেছে, এবং বর্ডার ভেঙে বাংলাদেশে ঢোকার জন্য উগ্রবাদী ইসকনের সদস্যরা চেষ্টা করতেছে, একের পর এক গুজব রটিয়ে পরিস্থিতি গরম করার চেষ্টা করতেছে। সব কিছু মিলিয়ে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে। এমত অবস্থায় আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা আর কি করণীয়? আপনারা কি দেশে চলে আসবেন না সেখানেই থাকবেন? আপনারা জানেন, আমরা আমাদের আলোচনাতে কোরআন সুন্নাহ অনুযায়ী বলেছি, গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটা পাশাপাশি সময়ের ঘটনা। গাজওয়াতুল হিন্দের যখন মাঝামাঝি সময় থাকবে, তখন তৃতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমার ব্যবহার হবে। যদিও বিভিন্ন মিডিয়া বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কিন্তু বিভিন্ন মিডিয়ার বক্তব্য, বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে কথাগুলো বলতেছে। আর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তেমত অবস্থায় চূড়ান্ত যে রূপটা, সেটা হচ্ছে মরণাস্ত্রের ব্যবহার। সেটা আরও কিছু সময় পরে হবে, যখন তাদের ছোট ছোট অস্ত্রগুলো মজুদ শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখনই কিন্তু পারমাণবিক বোমার ব্যবহারটা হবে। যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে, তখনই শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে, তাদের নফস তাদেরকে ওয়াসওয়াসা দিবে, আর তখনই তারা মরণাস্ত্রটা তারা ব্যবহার করবে। তো পৃথিবী এত ধ্বংসযোগ্য হবে, যেটি পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ বলছেন, আপনি অপেক্ষা করেন দুখান প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। কিয়ামতের বড় 10টি আলামতের একটি আলামত হলো দুখান প্রকাশ পাওয়া। এই দুখানের অনেক ব্যাখ্যা আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে, অন্যান্য তাফসিরের মধ্যে দুখানের অনেক ব্যাখ্যা করেছেন। সাহাবীদের জামানাতেও কেউ কেউ বলেছেন যে এই দুখান প্রকাশ হয়েছে। কেউ বলছেন কিয়ামতের অন্যতম আলামত 10টি আলামতের একটা হলো দুখান। তা আবার কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে যেই পারমাণবিক বোমা ব্যবহার হবে, এরপরে যে গ্যাস হবে, সেই গ্যাসের কারণে এই দুখানটার প্রকাশ ঘটবে। যদি গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়, তাহলে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এক দেশ আরেক দেশকে আক্রমণ করবে। মিসাইল হামলা তো এমনিতেই হচ্ছে। মধ্যপ্রাচ্য তো আজকে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধে পশ্চিমাদের বেশি ক্ষতি হবে। তাই এমত অবস্থায় আপনাদের কি করণীয়? আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পক্ষ থেকে বার্তা হচ্ছে যে আপনারা যারা ঋণ পরিশোধ করে ফেলেছেন, বিদেশ যাওয়ার জন্য যে টাকা পয়সা আপনারা কি করেছিলেন, ধার করেছিলেন, দেনাদার করে আপনারা চলে গেছেন, যদি আপনাদের সেই ঋণ পরিশোধ হয়ে যায়, আর যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনারা দেশে আসাটাই আপনাদের জন্য নিরাপদ হবে। যখন পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আসাটা কঠিন হয়ে যাবে। আসতে পারবেন হয়তো বিভিন্ন কঠোরতার মধ্য দিয়ে,
গরম পরিস্থিতির মাধ্যমে, তখন হয়তো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদেরকে আনার জন্য চেষ্টা করবেন। তো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন হয়রানির শিকার হয়ে যাবে। তো এই জন্য আপনারা আস্তে আস্তে নিজেদের সুবিধা অনুযায়ী গুছিয়ে আপনারা দেশে আসাটাই বেটার হবে। আর যদি কেউ ঋণগ্রস্ত থাকেন, ঋণ আপনার থাকে, তাহলে আপনার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত আপনি ওইখানে অবস্থান করতে পারেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে মুসলিম উম্মাহকে এবং বিশ্বাসীদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, নিরাপদ ভূমিতে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করতে হবে। আর নিরাপদ ভূমিটা আপনারা কোথায় পাবেন? মূলত আল্লাহর মনোনীত বান্দাদের কাছেই রয়েছে নিরাপত্তা, ওনাদের মাধ্যমেই আল্লাহ নিরাপত্তা দিবেন। গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পুরা হিন্দুস্তানের জান এবং মালের, বিশেষ করে ইমানের নিরাপত্তার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে এসে পরামর্শ করতে হবে। তখন কোথায় গেলে কিভাবে কাজ করলে নিরাপত্তা পাবেন, কোন জায়গায় গেলে আপনি নিরাপত্তা পাবেন, কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করলে আপনি আল্লাহর পক্ষ থেকে এই আযাব থেকে বাঁচতে পারবেন, সেই দিশা দর্শন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিবেন। এছাড়া ইয়েমেনবাসী ইমাম মানসুর, সোহাইব ইবনে সালেহ, এদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যমেও নিরাপত্তা ওই জায়গাতে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা বলবো, যারা ঋণ পরিশোধ করে ফেলেছেন, কর্মের জন্য দীর্ঘ সময় বাহিরে থাকাটাও কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে আপনার জায়েজ নেই। যারা স্ত্রীকে রেখে বছর কি বছর আপনার প্রবাসী পড়ে রয়েছেন, এই ক্ষেত্রে আপনাদের ইসলামী শরীয়তের মাসলাটা কি, এটা ভালো কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করার পর উনি 6 মাসের কথা বলেছেন, যে একজন স্ত্রী স্বামী ছাড়া 6 মাস ধৈর্য ধারণ করে সর্বোচ্চ থাকতে পারে। এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত কি বলছে? আপনার স্ত্রীকে দীর্ঘ সময় ফেলে রেখে আপনি যে প্রবাসে থাকতেছেন, শরীয়ত কি এটা আদৌ সমর্থন করে? বিজ্ঞ আলেমের কাছ থেকে জানার জন্য পরামর্শ দিলাম। এজন্য বলবো, একটা কাজ শুধু দুনিয়ার পিছনেই ছুটলে হবে না, আপনার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আপনার স্ত্রী আল্লাহ না করুক শয়তানের ধোঁকায় পড়তেছে কিনা, সেটাও আপনার নজর রাখা, এটা আপনি স্বামী হিসেবে আপনার জন্য প্রয়োজন, জরুরত। এজন্য আপনার সন্তান সুশিক্ষিত হচ্ছে কিনা, তারা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হচ্ছে কিনা, সেটাও আপনাকে খবর রাখতে হবে। সব দিক বিবেচনা করে আপনি একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে ইনশাল্লাহ। আপনার জান এবং মালের নিরাপত্তাও তো দিতে হবে। আসন্ন আযাব গজব থেকে তো আপনাকেও বাঁচতে হবে, আপনার ফ্যামিলিকেও বাঁচতে হবে। কোরআনে তো বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকে, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাতিগত যে কিয়ামত, তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, এটা একটা শাস্তি, বহিঃশত্রুর আক্রমণ আসবে, তো সেই শাস্তি থেকে আপনি বাঁচতে হবে, আপনার আহালদেরকে তত বাঁচাতে হবে। এজন্য আপনার তাদেরকে সামনের ভয়াবহ অবস্থা সম্পর্কে, আসন্ন এই আযাব এবং গজব সম্পর্কে সচেতন করতে হবে এবং সেখান থেকে কিভাবে বাঁচবেন, কোথায় গেলে বাঁচতে পারবেন, কোন নিরাপদ ভূমিতে গেলে বাঁচতে পারবেন, সেটা তো তাদেরকে বোঝাতে হবে। তারা হয়তো আমাদেরকে এখন ঠাট্টা করতেছে, উপহাস করতেছে, আমাদেরকে মিথ্যাবাদী বলতেছে। তো পরিস্থিতিগুলো দেখান আজকে তাদেরকে, আমাদের আগের আলোচনাগুলো দেখান। আর দেখেন সময়ে আপনার বিভিন্ন টেলিভিশনগুলো কি বলতেছে, এটিএন নিউজ, 71 টেলিভিশন, বাংলা ভিশন, কালবেলা, প্রত্যেকটা চ্যানেলেই তো দেখলাম যে এখন তারা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছেন, ইমাম মাহদী আসতেছেন, ইমাম মাহদীর আত্মপ্রকাশ সন্নিকটে, গাজওয়াতুল হিন্দ আসতেছে। এই সমস্ত কথাগুলো তো তারাই বলতেছে, যারা এক সময় আমাদেরকে এই কথা বলার কারণে আমাদেরকে জঙ্গি বলতো, আমাদেরকে অপবাদ দিত, ইমাম মাহমুদকে জঙ্গি বলে যারা প্রচার করেছিল, এখন তারাই তো এই সমস্ত কথাগুলো বলতেছে, প্রেক্ষাপট দেখে বলতেছে। সামনে আরও বলবে ইনশাআল্লাহ তাআলা। সামনে আমরা আশা রাখি প্রত্যেকটা টেলিভিশনে সুবুদ্ধি উদয় হবে, তারা এগুলো উপলব্ধি করবে এবং জাতিকে সতর্ক করবে। আর যারা এই কাজগুলো ইসলামের প্রচার প্রচারণা করছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের এরকম কাজ যদি আপনারা করতে থাকেন, তাহলে এদেশের আপামর জনগণ আপনাদেরকে ভালোবাসবেন, আপনাদের চ্যানেলগুলো তারা বেশি ফলো করবেন। আপনারা মানুষের
অনুভূতি যদি বুঝতে পারেন, মানুষ কি চাচ্ছে সেটা যদি বুঝে তাদের সেই চাহিদা মোতাবেক যদি আপনারা রিপোর্ট দিতে পারেন, সংবাদ পরিবেশন করতে পারেন, তাহলে এই দেশের জনগণ অবশ্যই আপনাদের চ্যানেল এর সুরক্ষা দিবে। আপনাদের দিকে তারা ধেয়ে যাবে না, আপনাদের চ্যানেল ভাঙার জন্য তারা চেষ্টা করবে না, আপনাদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে না। এই বাংলার জনগণের অনুভূতিকে বুঝতে হবে, এই বাংলার জনগণের দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে, তারা কি চায়। তারা ইসলাম প্রিয়, তারা ইসলামকে ভালোবাসে। ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে আপনারা এক সময় জনগণের রোষানলের শিকার হয়েছিলেন, কালবেলা কি বলবো। আর আজকে আপনারা ইসলামিক আলোচনা করার কারণে দেখেন আপনাদের প্রতি মানুষের এখন একটা সুধারণা আসতেছে। আপনারা যদি এই কাজগুলো চলমান করতে পারেন, তাহলে আপনারা কি জনগণের আস্থা অর্জন করতে পারবেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট দেবে। গাজওয়াতুল হিন্দের সময় প্রবাসী ভাইদের জন্য যে করণীয়টা আমরা বলবো, যে আপনারাও আপনাদের দেশে যারা আছে তাদেরকে আপনারা সতর্ক করেন, মা বোনদেরকে সতর্ক করেন, আপনাদের স্ত্রীদেরকে সতর্ক করেন, ছেলে মেয়েদেরকে সতর্ক করেন। আপনার অবস্থান থেকে আপনি সতর্ক, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি বলতে পারেন, যদি তুমি এই বিষয়ে সতর্ক না হও, যদি তুমি এই বিষয়ে সতর্ক না হও, যদি গাজওয়াতুল হিন্দের বিষয়ে তুমি ব্যাপক আকারে সতর্ক না হও, তাহলে আমি তোমাকে টাকা পয়সা দেব না। কারণ আপনার টাকা নিয়ে এসে যদি বিপদে চলে যায়, আপনার টাকা নিয়ে এসে যদি আপনার খারাপ কোনো কাজ করে, তাহলে তো এটার দায়ভার আপনাকেও নিতে হবে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য বলবো, আপনার টাকা যাতে বেপথে, অন্য পথে, খারাপ পথে ব্যয় না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আপনার ছেলেমেয়েরা যাতে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে, নামাজি হতে পারে, ইসলাম প্রিয় হতে পারে, আল্লাহ ভীরু হতে পারে, নবীজির দেখানো পথে চলতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখাও তো আপনার কর্তব্য। এজন্য আসুন, আমরা সামনের যে আযাব, সামনের যে গজব, সেটা থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি, আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় স্থায়ী। আমাদের সর্বোচ্চ পরামর্শ থাকবে যে যারা পর্যাপ্ত পরিমাণে ঋণগ্রস্ত না, ঋণ পরিশোধ করে ফেলেছেন, মোটামুটি একটা কিছু দেশে এসে কিছু করার মতন সুযোগ আছে, বহির্বিশ্বের সম্পদ দেশে নিয়ে এসে দেশে কিছু একটা কর্মসংস্থান করার মতন এবিলিটি, যোগ্যতা যাদের হয়ে গেছে, তারা দেশে এসে পড়াটাই আপনাদের জন্য কল্যাণকর হবে বলে আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি। আর যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে আরও ঋণ পরিশোধ করার জন্য কিছুদিন অপেক্ষা করতে পারেন, কাজ করতে পারেন। পাশাপাশি আল্লাহর মনোনীত বান্দাকে মেনে নিয়ে আপনারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। আসন্ন আযাব, বিপদ, গজব থেকে আল্লাহ যাতে আপনাদের সহ, এই দেশের মুসলিম উম্মাহ সহ, ভারতীয় উপমহাদেশের মুসলিম উম্মাহ সহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকই দান করুক, আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করুক, আল্লাহ আমাদেরকে নিরাপদ আশ্রয়স্থল দান করুক, আযাব এবং গজব থেকে হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।